আজকে একটু কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো সবাই? আমি আগের দিন কোশ্চেন করতে বলেছিলাম, কতজন করেছিল জানি না। তো বাট দেখো, ডিসি জেনারেটরের বেশ কিছু প্রবলেম আছে। তো ডিসি জেনারেটরের প্রবলেমগুলো একটা একটা করে করার চেষ্টা করি, যতদূর করা পসিবল হবে ততদূর আমরা করব। তোমাদের গ্রুপে আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, এই ইমেজগুলো দিয়ে দিয়েছি। কারো কাছে বই না থাকলে তারা বই এইখান থেকে দেখে নাও, ইমেজগুলো থেকে কোশ্চেনগুলো দেখে নাও, ঠিক আছে? দেখো 6.2 কোশ্চেনটা দেখো, ভালো করে পড়ো কি দিয়েছে। একটা 8 পোল ল্যাপ পাউন্ড ডিসি জেনারেটর, তার মানে given data 8 pole, P equals to 8, lap wound A equal to P, তারপরে কি বলেছে, has 960 conductors, Z বলে দিয়েছে 960, flux of 40 মিলিওয়েবার, phi m দেওয়া আছে 40 মিলিওয়েবার, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে n কত, 400 rpm, 400 rpm। এই কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট দ্য ইএমএফ জেনারেটেড অন ওপেন সার্কিট, ই কত হবে বার করতে বলেছে অ্যাট নো লোড। নো লোডে কত ই হবে সেটা বার করতে বলেছে, 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, ইফ দ্য সেম আর্মেচার ইজ ওয়েভ বাউন্ড দেন হোয়াট ইজ দ্য স্পিড ইট ক্যান বি ড্রিভেন টু জেনারেট 400 ভোল্ট, ঠিক আছে? এটাকে সেকেন্ড কন্ডিশনে বলেছে, যদি ওয়েভ বাউন্ড হয়, ঠিক আছে, যদি ওয়েভ বাউন্ড হয়, ইন দ্যাট কেস হোয়াট ইজ দি জেনারেটেড ভোল্টেজ। জেনারেটেড ভোল্টেজ বলেছে 400 ভোল্ট হবে, জেনারেটেড ভোল্টেজ বলেছে 400 ভোল্ট হবে। ওয়েভ বাউন্ড মানে কি, A equal to 2। তো বলো কি করব? এখানে স্পিডটা বার করতে বলেছে, কেউ ঢুকছে নাকি? না, স্পিডটা কত বার করতে বলেছে দেখো, বলো কত, কি করে বার করবো ইটা? ই এর ফর্মুলা কি, জেনারেটেড ভোল্টেজের ফর্মুলা বলো, কে বলবে? বল রে। ভুলে গেছি স্যার, হ্যাঁ বলো। ভুলে গেছি স্যার। ভেরি গুড। P5 Zn by 16 P5 NZ/60A, তো ভ্যালুগুলো বসিয়ে দাও পট। পি এর ভ্যালু 8, ফাই এর ভ্যালু 40 মিলিওয়েবার, ঠিক আছে? এন কত, 4000, জেড কত, 960 বাই 60A, এ মানে পি মানে 8, ঠিক আছে? তাহলে এখান থেকে কত বেরোচ্ছে বলো, 8 কেটে যাচ্ছে। এখানে 3 টু দি পাওয়ার মাইনাস, এর 3টে শূন্য কেটে গেল, এটা কাটলো, 6 16 96, তাহলে কত হচ্ছে, 16 ইন্টু 4 ইন্টু 40, 40 ইন্টু 4 ইন্টু 16 কত হয় দেখো, 4 16 64, 40 ইন্টু 64, তাহলে এখানে কত হচ্ছে, 4 4 16 6 1, 4 6 24, এটাকে 25, 2560। ভুল করলাম নাকি রে? স্পিডটা কত বলেছে, 400 আরপিএম বলেছে, আমি 4000 লিখে দিয়েছি। এটা 4000 হচ্ছে, 4000টা ভুল লিখেছি। তাহলে এখানে 400, হ্যাঁ এটা 400 আরপিএম এর দুটো শূন্য কাটবি, এর তাহলে ভ্যালু 2 হবে না ভোল্ট হবে তো। স্যার, হ্যাঁ এর হ্যাঁ ভ্যালু তো 2 হবে স্যার। হ্যাঁ পি হ্যাঁ, ইকুয়াল এর ভ্যালু কি হবে, এইখানে আমি 400 ভোল্ট লিখে দিই, 4000 ভোল্ট লিখে দিয়েছিলাম, ওটা 400 ভোল্ট হবে, এটা 400 হবে, আমি 4000 লিখে দিয়েছিলাম ভুল করে, ঠিক আছে? 400 হবে। এই যে 3টে শূন্য, এখানে দুটো কাটলাম, এখানে একটা কাটলাম, 3টে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে 4 পড়ে রইলো, এটা 4 এটা 16, 4 4 16 গুণ করো, তাহলে কত হচ্ছে, 4 ইন্টু 64 মানে 256, 256 ভোল্ট হচ্ছে।
স্যার ঠিক আছে? বলছি যে স্যার মানে স্যার এটা বলো, ওয়েভ ওয়্যান্ডিং স্যার, এর ভ্যালু তো 2 বলা হয়েছে এখানে, এটা আপনি এখানে প্রথম তো কেসটা, এটা ফার্স্ট কেস, ও আচ্ছা 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 আচ্ছা, এবার এটা বুঝলাম। কেস ওয়ান। এই যে কেস ওয়ান, এই হচ্ছে কেস ওয়ানের রেজাল্ট, এই যে অ্যান্সার 256 ভোল্ট। ঠিক আছে, নেক্সট কেসটা সেম করো, ইজ ইকুয়াল টু পি ফাই এন জেড বাই 60A। এখানে ইজিটা দেওয়া আছে কত, 400, পি হচ্ছে 8, ফাইটা কত 40 মিলি ওয়েবার, 40 ইন্টু 10⁻³ এনটা বার করতে বলেছে, জেড স্যার কত 960, 60A এ একশো ইকুয়াল টু ছাপ্পান্ন কত, দশমিক টু ফাইভ হবে। 156.25, এন ইকুয়াল টু 1। স্যার এগুলো করেছিলাম তো, আপনাকে দিয়েছিলাম। করেছিলে, বাকিরা তো কেউই করেনি, আহ, সবাই স্যার তো লাইভ আপনাকে তো এনজয় করছে। পাঠিয়েছিলাম, আর আমার কিছু কিছু তো আটকে গেছে অঙ্ক, আপনাকে বলেওছিলাম করে দিতে। হ্যাঁ, কোনটা আটকেছে বলো, আমি ওই জন্যই তো পরপর করছি, স্যার তোমার 2, আটকানোটাই 3, আমি করবো। 4, 3, 4, 5-এর তিনেরটা, অঙ্কটা স্যার আটকেছে। তিনেরটা আটকেছে, তিনের, না না, 3-এরটা আটকায়নি। তাহলে 5-এরটা। 5-এরটা করছি, দাঁড়াও। দেখো, যারা যারা করতে পারোনি তারা এটা করো, অঙ্ক করতে হবে, পালালে চলবে না অঙ্ক থেকে। একমাত্র নাসিম করেছিল অঙ্ক, আর কেউ করেনি, একমাত্র নাসিম অঙ্ক করেছিল। ভুলে গেলে হবে, সবাই লাইভ এনজয় করছে। দেখো নাসিম, আমি ওটা করছি, ঠিক আছে, তোমার 4 নম্বর অঙ্কটা করছি। হুম, আজকে শুধু স্যার অঙ্কই 4টা করবো, হয়ে গেছে, 5-এরটা। 5-এরটা করবো, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কপি করো চট করে। কারো কোনো কোশ্চেন আছে? দেবজ্যোতি, সৌরভ, অভিরূপ, হ্যাঁ স্যার, কোশ্চেন আছে কিছু? কোশ্চেন স্যার প্রচুর। কোশ্চেন প্রচুর। হ্যাঁ, তুমি দেখো বাইরে আছো, ঠিক আছে। দেখো এই পার্টটা হয়ে গেলে বলবে। স্যার 4-এর অঙ্ক যেটা করেছি, হ্যাঁ, হুম, বলো। ওখানে যদি আমাদের ফর্মুলা, তোমার এর ফর্মুলা হচ্ছে N p5 Z/60A, হ্যাঁ, কিন্তু স্যার এখানে এটা কত? 4-এর অঙ্কটা একবার দেখুন। 4 অঙ্কটা করবো করবো, করছি। হুম। 4 অঙ্কটা আমিও কোনো কারণে কিন্তু ডট ওখানে মেরে রেখেছি। এটা বাদ দিয়ে যখন করছি কিন্তু অ্যান্সার মিলে গেছে, এটাকে বাদ দিয়ে করলে। এটাকে বাদ দিয়ে করা যাবে না, সেটাই তো বলছি। এখানে আমিও ডট মেরে রেখেছি, দেখতে পাচ্ছ ডটটা? হুম হুম। হয়তো আমারও সলভ করতে গিয়ে আটকে ছিল। তাই ঠিক আছে, দেখো এই অঙ্কটা হয়েছে সবার। আর এখানে স্যার সিরিজ বলেছে, হ্যাঁ, বিটুইন ইচ পেয়ার অফ ব্রাশ, হুম, এই জায়গাটা স্যার কি? বলছি। দেখো এটা হয়েছে তো, সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, হ্যাঁ স্যার। দেখো 4 নম্বর, এখানে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বরটা একটু করি, ঠিক আছে? যদি 3 নম্বরটা হয় তারপর একটা 4-4-4-এ যাচ্ছি আমরা। দেখো 3 নম্বরটা কি বলেছে, পোলটা কত বলেছে, 4 বলেছে, তাই তো? আচ্ছা, ওয়েভ ওয়ান বলেছে এ ইকুয়াল টু 2। আচ্ছা, আর্মেচারের স্লটস বলে দিয়েছে, কতগুলো স্লট আছে, 51। আচ্ছা, হ্যাভিং 48 কন্ডাক্টরস, জেড বলে দিয়েছে, তাই তো? 51 স্লটস, ইচ হ্যাভিং 48 কন্ডাক্টরস, মানে জেড 51 মানে into হচ্ছে 40। 51 ইন্টু 48, ঠিক আছে? জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস, ইচ স্লটে 48টা করে আছে, তাহলে 51টা স্লট থাকলে এতগুলো কন্ডাক্টর হবে। আচ্ছা, 5 বলে দেওয়া আছে, 7.5,
মিলি ওয়েবার, ঠিক আছে। স্পিড ক্যান বি ড্রিভেন, বার করতে বলেছে স্পিড কত হবে, আর ইএমএফটা দেওয়া আছে 440 ইকুয়াল টু পি ফাই এন জেড বাই 60 এ। বারবার করবো না, পি এর ভ্যালু 4, আই এর ভ্যালু দেওয়া আছে 7.5 ইন্টু 10⁻³ পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার। এন এর ভ্যালু কত দেওয়া আছে বার করতে বলেছে। জেড এর ভ্যালু কত হলো 48 ইন্টু 51, 60 এ, 60 এ কত আছে, এ হচ্ছে 2। তাহলে এবার ক্যালকুলেশন করো, এইখান থেকে এনটা বার করো, 440 ইন্টু 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 7.5 ইন্টু 10⁻³ ইন্টু 48 ইন্টু 51। ক্যালকুলেশন করো, রেজাল্ট বলো কত হবে। এই ভ্যালুটা ক্যালকুলেশন করো। নাসিম কত আসছে এটা? 718 পয়েন্ট সামথিং এসেছে, 954। 17-18.954 আরপিএম, ঠিক আছে। কিছুই করিনি, জাস্ট ভ্যালু বসিয়েছি। পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার, কুইকলি ডু ইট। পরপর পরপর অঙ্ক করবো, তাহলে দেখবে প্রচুর জিনিস শিখতে পারবে, ঠিক আছে। দেখো 2 নম্বরটা হলো 6.3, এই হচ্ছে 6.3, 6.2 হয়েছে, 6.3 করলাম। কারো কোনো আপত্তি জানাতে পারো, আপত্তি থাকলে। কিভাবে এটা বার না করলাম? স্যার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিভাবে বার করলাম বুঝতে পারলে? দেখো, বলো এটা হয়েছে। যতক্ষণ না অঙ্ক না আটকাবে ততক্ষণ অঙ্ক করবো, যখন অঙ্ক আটকে যাবে অ্যান্সার আছে 719, প্রবলেম নেই তো? না না, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ঠিক আছে, দেখো হয়েছে। বলো, ভেরি ইজি প্রবলেম, এর মধ্যে কিছু নাই, দেখার মতো কিছু নাই এর মধ্যে। দেখো 4 পরেরটা দেখি কি আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট, ভেরি ইজি জিনিস, কিচ্ছু নয়, জাস্ট পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার। এবার দেখো তারপরটা বলেছে পি কত বলেছে, 6 পোল বলেছে। তারপরটা কি বলেছে, এন কত বলেছে, 850 আরপিএম বলেছে, তাই তো। দেখো এখানে ইচ পোল হ্যাজ এ ফ্লাক্স বলে দিয়েছে ফাই 12 মিলি ওয়েবার। ইফ there are 150 conductors in series between each pair of brushes, ঠিক আছে। তার মানেটা কি বলো বন্ধুগণ? স্যার 150 ইন্টু 2 হবে জেড। ঠিক করে বলো, কতগুলো ব্রাশ আছে? 6টা পোল হলে কতগুলো ব্রাশ হবে, কতগুলো পেয়ার অফ ব্রাশেস থাকবে? 12খানা। রাইট। তোমাদের ডেপ থেকে বুঝতে হবে, ডেপ থেকে গভীরে যাও, আরো গভীরে যাও, খুঁজে পাবে সবকিছু। 6টা পোল। পোলের সাথে ইকুয়াল না স্যার ব্রাশ? ইয়েস, কারেক্ট, জিও, থ্যাংক ইউ। যতগুলো পোল ততগুলো ব্রাশ, তাই তো? কি গো, হ্যাঁ স্যার। যতগুলো পোল ততগুলো ব্রাশ। ছবিটা একটু বেঁকে যাচ্ছে, ততগুলি ছবিটা পেয়ার বেঁকে না যাওয়াতে ধ্যান কতগুলি? দেবে না। ততগুলো, দেখো একটা নর্থ একটা সাউথ, একটা নর্থ একটা সাউথ। 6 পোল বলে কি স্যার? হ্যাঁ, শোনো ভালো করে, আমার বোঝো কি pair। বলছি। ধরো ধরো এইটা হচ্ছে একটা কয়েল, ঠিক আছে। সেই কয়েলে কতগুলো টার্ন আছে বলেছে, কতগুলো কন্ডাক্টর আছে বলেছে। দেখো 150 খানা কন্ডাক্টর আছে, মানে এরম ভাবে করতে করতে এরম ভাবে 150 খানা কন্ডাক্টর এসছে, ঠিক আছে। এখানে ধরো 4টে কন্ডাক্টর হলো, দুটো কন্ডাক্টর 4টে কন্ডাক্টর, এইভাবে 150 খানা কন্ডাক্টর দিয়ে একটা কয়েল তৈরি হয়েছে, তাই তো। এবার এই একটা কয়েলের মধ্যে কি হয়েছে, একটা প্লাস একটা মাইনাস। এবার এই প্লাসটা কোথায় যাবে, একটা ব্রাশে যাবে। এইটা কোথায় যাবে, একটা মাইনাসের একটা ব্রাশে যাবে,
তাহলে এই রকম পেয়ার অফ ব্রাশেস কতগুলো হবে একটা পোলের জন্য, ধরো নর্থ পোলের জন্য আর সাউথ পোলের জন্য, নর্থ পোলের জন্য একটা ব্রাশ, সাউথ পোলের জন্য একটা ব্রাশ, এরকম কতগুলো পোল আছে? 6টা পোল আছে, তাই 6টা পোলের জন্য 6টা ব্রাশ হবে, ঠিক আছে। বাট এইখানে কন্ডাক্টরটা কি বলেছে? এখানে বলেছে যে নাম্বার অফ কন্ডাক্টরস ইন সিরিজ ইন দ্য পেয়ার অফ ব্রাশেস, মানে একটা পেয়ার অফ ব্রাশেসের জন্য 150 খানা কন্ডাক্টর আছে। তাহলে কতগুলো পেয়ার অফ ব্রাশেস আছে? স্যার 3টে। 150 ইন্টু 3, 450 খানা কন্ডাক্টর হবে। বুঝতে পারলে? এইরকম এটাতে একটা পেয়ার হলো, এরকম পরপর পরপর 3টে করো, তাহলে 150 450 খানা কন্ডাক্টর হবে। হ্যাঁ বলো। 3 কেন হলো? এই হচ্ছে সমস্যা। দেখো একটা পেয়ার অফ পোলের জন্য কতগুলো ব্রাশ হচ্ছে? একটা পেয়ার অফ পোলের জন্য কতগুলো ব্রাশ হচ্ছে? দুটো। কতগুলো পেয়ার অফ পোলস আছে? পেয়ার অফ পোলস কতগুলো আছে? ঠিক আছে। 3টে পেয়ার অফ পোলস আছে। এটা একটা পেয়ার অফ পোলস, এটা একটা পেয়ার অফ পোলস, এটা একটা পেয়ার অফ পোলস। 3টে পেয়ার অফ পোলস এর জন্য তাহলে কতগুলো ব্রাশ হবে? 6টা ব্রাশ হবে। একটা পেয়ার অফ ব্রাশের জন্য বা একটা পেয়ার অফ পোলস এর জন্য 150 খানা কন্ডাক্টর আছে, মানে এইখানে 150 খানা কন্ডাক্টর পড়েছে। এখানে কতগুলো হবে? 150 হবে। এখানে কতগুলো হবে? 150 হবে। তাহলে টোটাল কতগুলো হবে? 450 হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? কন্ডাক্টর কোনগুলোকে বলে? কন্ডাক্টর এই ধারগুলোকে বলে কন্ডাক্টর। দিস ইজ এ কন্ডাক্টর, দিস ইজ এ কন্ডাক্টর, ঠিক আছে। এইগুলোকে কি বলে বলো দেখি, কার মনে আছে? এই ধারগুলোকে কি বলে? ডুবি দিও না মানিকজোত ভাই, বলো কেউ একজন। এগুলোকে ওভারহ্যাং বলে, ওভারহ্যাং, অথবা আরেকটা কি বলেছিলাম? এন্ড কানেকশন। কোনগুলোকে? এন্ড কানেকশন। সম্মান কোনটা বজায় বলুন? রাখবে আমার, তোমরা আমার সম্মান বজায় রাখবে, নাহলে বলবে টিচার কিচ্ছু পড়ায়নি। দেখো নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেনারেটেড ইএমএফ ই পি ফাই এন জেড বাই 60A, ঠিক আছে। তার মানে এইবার দেখো, এইবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝো ব্যাপারটা। সেটা হচ্ছে প্যারালাল পাথ কতগুলো হচ্ছে বলো বন্ধু? এইটা একটা প্যারালাল পাথ, এরকম 3টে প্যারালাল পাথ হবে, তাই না? দেখো এইটা একটা প্যারালাল পাথ তৈরি করলো, এইটা একটা প্যারালাল পাথ তৈরি করলো, এটা একটা প্যারালাল পাথ তৈরি করলো, 3টে প্যারালাল পাথ হচ্ছে তো। দেখো অ্যান্সার। স্যার তাহলে এটা ওয়েভ ওয়াইন্ডিং? হ্যাঁ, তাহলে এটা ওয়েভ ওয়াইন্ডিং স্যার? ওয়েভ ওয়াইন্ডিং কি বলেছে? দেখো তোমাকে এখানে যেটা বলেছে সেই অনুযায়ী করো। তোমাকে বলেছে যে একটা পেয়ার অফ ব্রাশের মধ্যে একটা সেট অফ কয়েল আছে, ঠিক আছে। তার মানে একটা পেয়ার অফ ব্রাশ মানে একটা তোমার ইয়ে হলো, প্যারালাল পাথ হলো। এটা একটা সিঙ্গেল প্যারালাল পাথ, এখান দিয়ে একটা কারেন্ট। প্যারালাল পাথ মানে কি? এরকম প্যারালালি কতগুলো কয়েল আছে, এরকম প্যারালালি কতগুলো কয়েল আছে। 6টা পোল আছে, 6টা পোলের জন্য 3টে প্যারালাল পাথ তৈরি হয়েছে। এইগুলোকে তুমি কি করেছো? এইগুলোকে তুমি শর্ট করে দিয়েছো এরকম ভাবে। দেখো এইগুলোকে তুমি শর্ট করেছো কি করনি? ভালো করে বোঝো ব্যাপারটা। এইগুলো তুমি শর্ট করে দিয়েছো, এটা তুমি শর্ট করে দিয়েছো, বুঝতে পারছো? দিয়ে এটা প্লাস এটা মাইনাস। এই একটা প্যারালাল পাথে ফার্স্টে এইখানে কি করলাম, হ্যাঁ এইটা একটা প্যারালাল পাথ সবার ফার্স্টে ভাগ হয়েছে, দেখো এইদিকে যাচ্ছে, এইটা একটা এইটা একটা, আর সেকেন্ড আছে এইটা একটা এটা একটা, 3 নম্বরটা হচ্ছে এইটা একটা এটা একটা। তাহলে কতগুলো প্যারালাল পাথ হলো? 3টে প্যারালাল পাথ হচ্ছে, ঠিক আছে। দেখো পি এর ভ্যালু 6 আছে, ফাই এর ভ্যালু কত আছে? 12 মিলিওয়েবার, 12 × 10⁻³ এন এর ভ্যালু কত আছে? 850। জেড এর ভ্যালু স্যার কত বার করেছেন? 450। 60 × 3, অ্যান্সার মিলছে। দেখো 6 10 এ 60, 10 শূন্য কেটে গেল, 3 15 45। এখানে কতগুলো শূন্য আছে? 3টে। তার মানে উপরে আসছে 12 × 850 ইন্টু এটা 3 15 45 ডিভাইডেড বাই 1000, একটা শূন্য কাটলাম। আচ্ছা এবার দেখো 5 3 এ 15, 5 20 100,
2 6 12, 2 10 20। আচ্ছা, আরো 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 যাবে, 2 3 5, 85 কে ভাগ করো, 5 1 কে 5, 5 7 35, 9 ইন্টু 17 কত হয় বলো? 153 ভোল্ট। অ্যান্সার মিললো? হ্যাঁ স্যার। কি গো নাসিম? নাসিম, নাসিম, কাউকে বাদ দিতে হয়নি কিন্তু। অনেক সময় ভুল করেও আমরা অ্যান্সার মিলিয়ে দিই। আমি যখন ছোট ছিলাম তখন আমি অ্যান্সারটা করতে পারিনি, দেখো এখানে ডট মারা আছে, কারণ বুঝতেই পারতাম না কি করতে হবে। এখন করে দিলাম, এখন বুঝতে পারি বলে। ছোটবেলায় আমিও করতে পারিনি, ওই জন্য চাপ নেবে না। তুমি আজকে যে অঙ্কটা করতে পারছো না, ভবিষ্যতে করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে লেগে থাকতে হবে। নাসিম, বুঝতে পারলে? স্যার আচ্ছা, লেফট হয়ে গেল। ও লেফট হয়ে গেছে, নেটের প্রবলেম হচ্ছে। দেখো ভাই, তোমাদের একটা কথা ভালো করে বলি, যদি তোমরা এক্সারসাইজের অঙ্ক করতে পারো নিজে থেকে, এবং সেই এক্সারসাইজের অঙ্ক করে তোমাদের অ্যান্সার মেলে, তাহলে জানবে আমার পড়ানো সার্থক হয়েছে। আর তোমরা যদি এক্সারসাইজের অঙ্ক না করো, তাহলে কিন্তু আমার পড়ানো বৃথা হয়ে যাবে। ঠিক আছে? সেগুলো কোন বই থেকে, মেইন বই, হ্যাঁ টেক্সট বই থেকে করাচ্ছেন তো? হ্যাঁ, টেক্সট বই তো। আচ্ছা, এটা টেক্সট বইয়ের এক্সারসাইজ। এই দেখো, আশফাক হোসেন, হোসেন, ওয়ান অফ দ্য বেস্ট বুকস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিনস এর বেসিক এর জন্য সব থেকে বেস্ট বুক এটা। ঠিক আছে, আশফাক হোসেনের বই থেকে করাচ্ছি এক্সারসাইজের অঙ্ক, 3খানা করে ফেললাম। যতক্ষণ মিলতে থাকবে ততক্ষণ করব, যখন আটকে যাবে আর করবো না। সন্দীপ, সন্দীপ, বুঝতে পেরেছো? সন্দীপ, স্যার। হ্যাঁ সন্দীপ, বুঝতে পেরেছো কি করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক করে বুঝবে কিন্তু, অঙ্কগুলো করতে হবে। তোমরা তো ডিগ্রি করছো, তোমাদের তো কাজে লাগবে আরো বেশি। ঠিক আছে, তোমরা যদি গেট এক্সাম দাও, এরকম প্রবলেম আসবে কিন্তু, তোমাকে বুঝে বুঝে কিন্তু সলিউশন বার করতে হবে। দেখো, এটা করো, হয়ে গেলে বলবে। মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি প্রবলেমটাকে ঠিক করে রিড আউট করতে পারো, তাহলে কিন্তু সবকিছু অ্যান্সার হয়ে যাবে। সবকিছু অ্যান্সার কি, সবকিছু কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে না। যেমন ধরো, এটা দেওয়া ছিল না, এটা আমাদের লজিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে হলো। ঠিক আছে, তারপর জেডটা দেওয়া ছিল না, জেডটাকে আমাকে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, একটা স্টেটমেন্টে, সিঙ্গেল স্টেটমেন্টের থ্রু দিয়ে আমাকে রিয়েলাইজ করতে হলো যে কত হতে পারে জেডটা। এইগুলোই হচ্ছে তোমাদের শেখা, কিচ্ছু নেই। তারপর পুট দা ভ্যালু, গেট দ্য অ্যান্সার। ফর্মুলায় বসাবে, অ্যান্সার মিলবেই মিলবে, কারণ সাধ্য নেই তোমাকে আটকানো। ইলেকট্রিক্যাল মেশিনের বেশ কিছু বেস্ট বুকস আছে। আশফাক হোসেনের বই তাদের মধ্যে একটা, স্যারের বই একটা তার মধ্যে। ঠিক আছে, পিএস ভীমরা স্যারের বই খুব ভালো বই। ঠিক আছে, পিএস ভীমরা স্যারের বইতেও প্রচুর প্রবলেম করা আছে। ঠিক আছে, তারপরে তোমরা যদি এমজি সে করতে পারো, খুব ভালো হয় এমজি সে। ঠিক আছে, এমজি সে স্যারের বইতেও খুব ভালোভাবে লেখা আছে, ওখানে অন্য লেভেলে লেখা আছে। ওগুলো টিচারদের জন্য, তোমাদের জন্য নয়, আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, ডিপি কোঠারি স্যারের বই আছে, ডিপি কোঠারি, ওনার বই ফলো করতে পারো। ডিপি কোঠারি স্যারের মেশিন বইতে খুব ভালো প্রবলেম দেওয়া আছে। এখানে ডিপি কোঠারি স্যারের বইতে সব থেকে বেস্ট যেটা আছে, সেটা হচ্ছে লেভেল ওয়াইজ প্রবলেম আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এরকম ভাবে প্রবলেমস আছে। ঠিক আছে, ডিপি কোঠারি স্যারের বই ফলো করতে পারো। আচ্ছা,
আর হচ্ছে ক্লেটন হ্যানকক, ক্লেটন হ্যানকক, এনার বই ফলো করতে পারো, ক্লেটন হ্যানকক, বিদেশি রাইটার। আচ্ছা, আর ইলেকট্রিক্যাল মেশিনের একটা ওই মনে হচ্ছে পি চক্রবর্তীর একটা বই আছে, পি চক্রবর্তীর মনে হয় একটা বই আছে, পি চক্রবর্তী না কিসের একটা, ওই নামটা আমার ঠিক মনে করতে পারছি না, ওই বইটাও ভালো বই, আমি নামটা পরে বলবো, ঠিক আছে। তোমরা মেনলি প্রবলেম সলিউশনের দিকে মন দেবে। দেখো হয়েছে, হ্যাঁ স্যার। দেখো নেক্সট কোশ্চেন, 4 নম্বরটা কোথায় গেল, 4 নম্বরটা করলাম না, হ্যাঁ 5 নম্বরটা বলো কি হবে, বলো 5 নম্বরটা কি করব, পড়ো। A two circuit of 4-pole generator has 51 slots containing 20 conductors, মানে হচ্ছে 51 into 20, টোটাল নাম্বার অফ জেড বেরিয়ে গেল। হোয়াট উইল বি দ্য ভোল্টেজ জেনারেটেড, ই কত হবে বার করতে বলেছে, যখন স্পিড ইন আরপিএম দেওয়া আছে কত 1500, ঠিক আছে। অ্যাজিউমিং দ্য ইউজফুল ফ্লাক্স পার পোল বি ফাই, ফাই কত 0.7 ইন্টু 10⁻⁻², এত ওয়েবার দিয়ে দিয়েছে, ভালো করেছে। তাহলে আমার দরকার কি, ই এর জন্য পি ফাই এন জেড বাই 60A, তার মধ্যে জেড পেয়ে গেছি, এন পেয়ে টু গেছি। সার্কিট বলতে কি স্যার? টু সার্কিট আর্মেচার বলতে? টু সার্কিট আর্মেচার বলতে দেখছি, সেটা আমিও দেখছি, ঠিক আছে। টু সার্কিট আর্মেচার বলতে কি বোঝাতে চাইছে সেটা আমিও দেখছি, তোমরাও যেখানে আছো আমিও সেখানেই আছি, চিন্তা নেই। তো এখানে দেখো পিটা কি জিনিস আমার দেখতে হবে, সবার আগে পিটা বার করতে হবে 1 নম্বর। আচ্ছা পিটা কত বলে দিয়েছে না, 4 পোল বলে দিয়েছে, পিটা 4 বলে দিয়েছে, তাহলে পি হয়ে গেল ফাই, ফাইটা বলে দেওয়া আছে, ঠিক আছে, পি বলে দেওয়া আছে, ফাই বলে দেওয়া আছে, এন বলে দেওয়া আছে। জেড আর এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। জেডটাও আমি পেয়ে গেছি, জেডটা আমার এখান থেকে বেরিয়ে গেছে। এটা কি নাম্বার অফ প্যারালাল পাথস, ঠিক আছে, নাম্বার অফ প্যারালাল পাথস, আর এটাই হচ্ছে সার্কিটস। নাম্বার অফ টু সার্কিট মানে কি, দুটো সার্কিট মানে দুটো প্যারালাল পাথ রয়েছে, বুঝতে পেরেছো। টু সার্কিট মানে হচ্ছে দুটো প্যারালাল পাথ আছে, যদি কোশ্চেনের অ্যান্সার না মিলে তারপর দেখবো, আমার তো মনে হচ্ছে এটাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে টু সার্কিট, এরম ভাবে টু সার্কিট, যদি অ্যান্সার না মিলে তারপর দেখছি, এটাই হবে জেনারেলি, আমার যতদূর মনে আছে এটাই হবে। তো পি এর ভ্যালু দেখো কত আছে 4, ফাই এর ভ্যালু দেখো কত আছে 0.7 ইন্টু 10⁻², এন এর ভ্যালু কত আছে 1500, জেড এর ভ্যালু কত আছে 51 ইন্টু 20, আচ্ছা ডিভাইডেড বাই 60A, 60A এর ভ্যালু কত আছে 2, ক্যালকুলেশন করো কত হচ্ছে, বলো কত হচ্ছে। এইখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এখানে 60 ইন্টু 2 আছে, মানে হচ্ছে গিয়ে এই শূন্যটা কেটে দিলাম, এই দুই কেটে দিলাম, নিচে পড়ে আছে 6, এই 2, এইখানে 3, এই 3, এইখানে 5, তাহলে কত পড়ে রয়েছে দেখো 2 ইন্টু 0.7 ইন্টু 5 ইন্টু এটা 51 আছে, 2.7 5 51, তাহলে এটা গুণ করলে কত হবে 10, 10 মানে 7, 7 ইন্টু 7 35, 57 অ্যান্সার মিলে গেছে। 357 ভোল্টস, দেখে না এই দেখো অ্যান্সার আছে 357 ভোল্টস। বলো বলো ভাই সকল, অঙ্ক বুঝতে পারছো কিরকম করে করছি, হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। টার্মিনোলজি গুলো ঠিকভাবে খেয়াল করবে, টার্মিনোলজি খেয়াল করলেই সলিউশন করতে পারবে, টার্মিনোলজিতে ফাঁসলেই ব্যাস সব গেল।
when was the last time তোমরা একটা কোশ্চেন আনসার থেকে এরকম পরপর অঙ্ক করেছিলে? ইন দ্য ইয়ার 2000 নাকি? 19 যখন ছোট ছিলে ঘরে বসে পড়াশোনা করতে নিজে নিজে, তখন হয়তো এরকম ভাবে করেছিলে নাকি? না না স্যার, ভুলে গেছি এখন অঙ্কগুলো, জানেন তো। এক্সারসাইজের প্রবলেম করো? জেনুইনলি বলবে, সত্যি করে। এখন আর করি না স্যার। হ্যাঁ, এক্সারসাইজের প্রবলেম করবে। এক্সারসাইজের প্রবলেম করলে শিখতে পারবে, ঠিক আছে? আসলে একটা জিনিস মানে এটা সবসময় মনে রাখবে, 25 বছর বয়স পর্যন্ত না আমাদের পড়াশোনা করার ইচ্ছাটা বেঁচে থাকে, আপ টু 25 ইয়ার্স। 25 ইয়ার্সের পর থেকে আমাদের জীবনটার পরিবর্তন হয়তো অনেকটা। 25 ইয়ার্স পর্যন্ত পড়াশোনা শেষ করে ফেলা উচিত, ঠিক আছে? এর পরে যদি তুমি পড়াশোনাটাকে টেনে নিয়ে যাও, সেটা তোমার কাছে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। 30+ হয়ে গেলে বা 30 অ্যাপ্রোচিং হয়ে গেলে তখন পড়াশোনাটা একটা বোঝার মতো হয়ে যায়, ঠিক আছে? তোমাকে যদি নতুন কিছু পড়তে হয়, দ্যাট বিকামস মানে কি বলবো, রিয়েলি হার্ড টাস্ক। 30-র আগে তুমি যা যা 25-এর আগে তুমি যা যা পড়বে সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? এইগুলো যে আমি করতে পারছি তার একটা বড় কারণ আমি এগুলো সব 25-এর আগে করেছি, ঠিক আছে? আমার এজ বেশি নয়, আমার এজ 30+, ঠিক আছে? তো এজ একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? এজ একটা বড় ফ্যাক্টর। 30+ বা ধরো 25+ অব্দি তুমি চেষ্টা করবে একটা জায়গায় চলে যাওয়ার, অ্যাটলিস্ট পড়াশোনা করে। আর যদি পড়াশোনা করতে ভালো লাগে, আমার একটু পড়াশোনা করতে ভালোই লাগে, খারাপ লাগে না, তো সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম। 25-এর আগে তো করো অ্যারিথমেটিক পড়াশোনা করো। হ্যাঁ, 25-এর আগে তো অ্যারিথমেটিকও করেছি, কিছু মনে নেই। 25-এর আগে? অ্যারিথমেটিকও তো করেছি স্যার। হ্যাঁ, 25-এর আগে মানে এই রে, ও মাই গড, পুড়ে গেল। কি করলাম বলতো? আন্ডু করা যাবে না? হুম, হ্যাঁ স্যার, করা তো যায়। ডিলিট করে দিলাম নাকি রে? অ্যারো অপশন, স্ক্রিন, লাস্ট ভিউড, কেলেঙ্কারি। ঠিক আছে, এটা তো রেকর্ডিং হচ্ছে, অসুবিধা কিছু নেই, একটা স্ক্রিনশট নিয়ে বসিয়ে দিতে হবে। তোমরা কেউ লিখেছো তো? হ্যাঁ এটা স্যার। আমি উড়িয়ে উড়িয়ে ফেললাম সব। কি যে করছি আমি মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারছি না। তোরা কেউ করেছিলি অঙ্কটা? হ্যাঁ স্যার, করেছি স্যার। হ্যাঁ, করে নাও তো। কি করলাম, দূর 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 দূর। এর আগেও একদিন এরকম হয়েছিল, ধর হট করে কিছু একটা করতে গিয়ে না এটা ডিলিট হয়ে যাচ্ছে। ইরেজ অল ইঙ্ক অন স্লাইড, এইটা ক্লিক করে দিচ্ছিলাম, দূর দূর দূর। বুঝতে পারলি ভুলটা কি হয়ে যায়? দেখে দেখে দেখে, এইটা ইরেজ অল ইঙ্ক অন সাইড, সব স্লাইডের ইঙ্ক মুছে গেছে। ধ্যাৎ। যাই হোক, তোমরা করেছো তো? 6.5টা কিন্তু আমরা উত্তর মিলিয়ে দিয়েছি। যারা ইউটিউবে ভিডিও দেখছো তারা ভিডিওটা একটু প্লেব্যাক করে নাও পেছন দিকে, কিছু করার নেই। 6.5-এর অ্যান্সারটা আমাদের মিলে গেছে, ঠিক আছে? দেখো এবার 6.6, বলো কি করব? কি আছে বলো দেবজ্যোতি, বলো কি লেখা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছি স্যার। পিটা কত আছে? 4 আছে। হ্যাঁ ওয়েভ স্যার। বাউন্ড আছে, মানে a = 2 বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বোর ডায়ামিটারের কথা বলেছে। বোর ডায়ামিটার বলেছে। বোর ডায়ামিটার কত বলেছে? 0.7। 0.7।
মিটার। টোটাল কন্ডাক্টর কত বলেছে? 520। দ্য রেশিও অফ পোল আর্ক টু পোল পিচ, পোল আর্ক বাই পোল পিচ, এই সেই অঙ্ক, পোল পিচ। এটা হচ্ছে তোমার কত বলেছে? 0.62। আচ্ছা, দ্য আর্মেচার ইজ রানিং অ্যাট 720 আরপিএম, এন বলে দিয়েছে 720, ঠিক আছে। ফ্লাক্স ডেন্সিটি বলে দেওয়া আছে, ফ্লাক্স ডেন্সিটি কত বলে দেওয়া আছে? বি বলে দেওয়া আছে, কত বলা আছে? 1.1 টেসলা। ক্যালকুলেট দ্য ইএমএফ জেনারেটেড, ই কত হবে বার করতে হবে, ঠিক আছে। ইএমএফ জেনারেটেড, দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য আর্মেচার কন্ডাক্টর ইজ 0.2। এটা বলেছে যে আর্মেচারের এফেক্টিভ লেন্থ হবে, effective length of the armature conductor is 0.2। effective length হচ্ছে 0.2 মিটার, তাই তো? তাহলে দেখো আলটিমেটলি তো ফর্মুলার তো আমার একই থাকবে, পি ফাই এন জেড বাই 60A। এইবার দেখো কি কি আছে, পি আমি জানি, ফাইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, ফাইটা আমাকে বার করতে হবে। এন আমার কাছে জানা আছে, জেড আমার কাছে জানা আছে, এ আমার কাছে জানা আছে। তো ফাই মানে কি? ফাই মানে হচ্ছে বি বাই এ, ঠিক আছে। এবার এই বি বাই এটা কি? বিটা কি? ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে, এটা কি? এরিয়া। এরিয়া কি করে বার করব? বি বাই এ না বি ইন্টু? হ্যাঁ, বি ইন্টু এ, সরি, ভেরি সরি, ভেরি সরি, বি বাই এ না, বি ইন্টু এ, বি এ। তাহলে এরিয়াটা বার করতে হবে তো, বলো কি করে করব? আচ্ছা, পোল আর্ক ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ, এরিয়া, এরিয়া অফ দ্য পোল ফেস, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা বেরোবে 0.068 এরকম মিটার স্কোয়ার। হ্যাঁ, দাঁড়া, ওই একটা ছবি আছে, আমি বলছি তোমাকে, দাঁড়া 1 মিনিট। বোর ডায়ামিটারটা হচ্ছে কোনটা? 0.7 মিটার বোর ডায়ামিটার বলেছে। তোমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে হচ্ছে 0.7। এইটা। হ্যাঁ, ওটা বোর ডায়ামিটার বলেছে। এইটা হচ্ছে তোমার ধরো পোলটা, ঠিক আছে, ধরো এরম পোলটা আছে, এরম পোল আছে। নাসিম, আগের উত্তরটা করে দিয়েছি, উড়ে গেছে কিন্তু, হ্যাঁ, পিডিএফ আমি থেকে উড়ে টুকেও গেছে। নিয়েছি এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। এবার এইটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। এবার বলো দেখি পোল আর্ক কোনটা? পোল আর্ক হচ্ছে এইটা, তাই তো? দেখো, এবার পোল আর্ক হ্যাঁ, হোয়াট ইজ পোল পিচ? বলো পোল পিচ মানে কি? পোল পিচ মানে কি বলো? পাই ডি বাই পি, পেরিফেরি অফ আর্মেচার বাই পোল। হ্যাঁ হ্যাঁ, পাই ডি বাই পি, ওই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। স্যার দাঁড়াও, আমি আর্মেচারের একটা পেরিফেরি দেখছি বাই একটা পোল। হ্যাঁ, স্যার আমি ওরকম করেই করেছি, উত্তর মিলে গেছে। মিলেছে তো? তাহলে কি করতে হবে বল সবার আগে? পোল হ্যাঁ পিচটা বার করতে হবে সবার আগে নাকি? স্যার, প্রথমে পোল পিচটা বার করেছি। হ্যাঁ, পোল পাই ডি পিচ, বাই পি। হ্যাঁ, পাই ইন্টু ডি বাই পি, তাই তো? হুম। এবার হ্যাঁ ডিটা হচ্ছে ডায়ামিটার, বোর ডায়ামিটার ডিটা, তাই তো? হ্যাঁ, ডি জিরো ইন্টু পয়েন্ট বোর সেভেন যেটা। ডায়ামিটার 0.7 ডিভাইডেড বাই পি, পি মানে কত আছে? 4।
পোল পিচ বেরিয়েছে, পোল পিচ থেকে কি বার করতে হবে? পোল আর্ক বার করতে হবে তো নাকি? দেখো 0.62 স্যার পোল আর্ক বাই পোল পিচ, পোল আর্কটা, হ্যাঁ পোল আর্কটা বার করতে হবে। হ্যাঁ, পোল পিচ দিয়ে গুণ করো, তাহলে পাওয়া যাবে। তাহলে 0.62 0.62 ইন্টু পাই ইন্টু 0.7/4। 0.7/4, তাহলে এটা পোল আর্ক বেরোলো। আর আমাদের দরকার কি বলো? এরিয়া, এরিয়া চাই আমাদের না, এরিয়া দরকার। এরিয়া। তাহলে এরিয়া কি করে বেরোবে? এরিয়া অফ এরিয়া পোল বেরোবে, ফেস। হ্যাঁ পোল আর্ক হ্যাঁ ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ যেটা আছে। হ্যাঁ, পোল আর্ক ইনটু অ্যাক্সিয়াল লেন্থ, কারেক্ট। মানেটা কি? মানেটা হচ্ছে দেখো পোল আর্ক হচ্ছে এইটা পোল আর্ক, ঠিক আছে? এবারে অ্যাক্সিয়াল লেন্থ মানে কি? অ্যাক্সিয়াল লেন্থ মানে এইভাবে কতটা গেছে, এই অ্যাক্সিয়াল লেন্থটা কত, এই অ্যাক্সিয়াল লেন্থটা কত দেওয়া আছে? অ্যাক্সিয়াল লেন্থটা এফেক্টিভ 0.2, তাই তো? হ্যাঁ দেখো 0.2 মিটার। 0.2 মিটার, তাহলে এখানে কত হচ্ছে? পোল আর্ক বেরিয়েছে হচ্ছে 0.62 ইন্টু পাই ইন্টু পাই ইন্টু 0.7/4 0.7/4 ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ। ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ কত 0.2, আছে? 0.2। এটা ক্যালকুলেট করে কত বেরোচ্ছে এরিয়া? 0.0681। 0.0681। তাহলে এইটা বেরোলো এরিয়া। দেখো এরিয়াটা কি করে বার করলাম বুঝতে পারলে? দেখো এই যে পোলটা আছে এটা 3D তে, তো এটা তো ওইদিকে থাকবে এক্সটেন্ডেড, তাই না? তুমি এই আর্কটা বার করলে, আর্কটা বার করার পর এইখানে লেন্থটা দিয়ে গুণ করলে তবে গিয়ে টোটাল এরিয়াটা বেরোবে, বুঝতে পারলে? এই যে পোলটা রয়েছে এই পোলটা কিন্তু ওইদিকে এক্সটেন্ডেড আছে, এটা ওইদিকে এক্সটেন্ডেড আছে, কিন্তু 3D তে ভাবো, 3D তে এটা ওইদিকে এক্সটেন্ডেড আছে, ঠিক আছে? দিয়ে তুমি এটাকে বার করলে টোটালটাকে ওই জন্য, ঠিক আছে? তো 0.681 কি বলে? এরিয়া অফ দ্য পোল ফেস বেরিয়েছে তো, এইটাকেই তো এখানে বসালে হয়ে যাবে আশা করি, তাই তো? এরিয়াটা না, হ্যাঁ সরি, এখান থেকে আমাকে বি তে বসাতে হবে। তাহলে এখানে কত হবে বলো? বি এর ভ্যালু হচ্ছে 1.1 ইন্টু ইন্টু এ 5 0.0681, তাই তো? 0.06। তার মানে এখানে বলো, এইখানে ছবিটাকে আমি একটু ইরেজ করে দিচ্ছি, এইখানে ছবিটাকে আমি একটু ইরেজ করছি, ঠিক আছে? ছবিটাকে একটু ইরেজ করলাম, কারণ ক্যালকুলেশনটা তাহলে আমার এখানে হয়ে যাবে। তাহলে বলো কত করব? 0.0749। 0.0749, থ্যাংক ইউ। 0.0749, থ্যাংক ইউ। তাহলে ই সমান সমান কত হচ্ছে? পি, পি এর ভ্যালু 4, ফাই এর ভ্যালু 0.0749, এন এর ভ্যালু 720, জেড এর ভ্যালু 520, 60 এ এর ভ্যালু 2। ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে বলো অ্যান্সার? স্যার 935.25 বেরিয়েছে আমার। 935.25। বাকিটা মেলাও দেখি অ্যান্সার মিলছে কিনা বলে দিই। স্যার বলছি ওখানে পোল আর কিন্তু কি লিখেছেন, কি লেন্থ লিখেছেন ওখানে লাস্টের আগের লাইনটা? পোল আর্ক ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ, পোল আর্ক ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ, পোল আর্ক ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ। স্যার এফেক্টিভ লেন্থটাকে নিয়ে কি করেছেন স্যার এখানে? এটাই তো অ্যাক্সিয়াল লেন্থ, এই তো এফেক্টিভ লেন্থটাকে বসিয়েছি এখানে, গুণ করেছি। ভাইটু দেখো ভালো করে, মানে মুশকিলে পড়ে যাবে কিন্তু। আমি যে বললাম এই যেখানে ছবিটা এঁকেছিলাম, ছবিটা মুছে দিয়ে ভুল করেছি। এই যে ছবিটা আমি এঁকেছিলাম, এই ছবিটাকে কি বললাম? এই যে ছবিটা এঁকেছিলাম, এই ছবিটা কিরকম ছিল? এই ছবিটা বললাম না যে এইদিকে এক্সটেন্ডেড আছে, এটা 3D ফিগার, এরম ভাবে পুরো শ্যাফট, এরম ভাবে শ্যাফটের মতো রয়েছে পুরোটা। তুমি শুধু পোল আর্কটা প্রথমে বার করলে, দিয়ে তারপরে টোটালটা, যদি টোটাল এরিয়াটা বার করতে হয় পোল ফেসে, তাহলে কি করতে হবে? তোমাকে তো লেন্থটা গুণ করতে হবে। এই লেন্থটা কত? এই লেন্থটা দেওয়া আছে 0.2। এই আর্কটা তুমি ক্যালকুলেশন করলে, এই পোল আর্ক আর ইন্টু এই পোল পিস থেকে, পোল পিসটা বার করে পোল পিস থেকে এটা বার করলে, পোল পিস বার করার জন্য তোমাদের আমি কি শিখিয়েছিলাম? হ্যাঁ, পোল পিচ কি করে বার করতে হয় তা ভুলে গেছে। নর্থ পোল আর সাউথ পোল,
দুটো অ্যাডজাসেন্ট পোলের মাঝখানে গ্যাপটাই হচ্ছে পোল পিচ। ঠিক আছে, এই পোল পিচটা কি করে বেরোবে? দুটো অ্যাডজাসেন্ট পোলের মাঝখানে গ্যাপটা কি করে বার করব? একটা সার্কেল যদি হয়, এই সার্কেলের মধ্যে তুমি ধরো পোল বসিয়েছো এখানে, আর এইখানে একটা পোল বসিয়েছো ফর এক্সাম্পল, তাহলে পোল পিচ মানে হচ্ছে এর আর এর মাঝখানে গ্যাপ। এর আর এর মাঝখানে গ্যাপটা কত? এর আর এর মাঝখানে গ্যাপটা কত? যদি এখানে টোটালটা তুমি বার করো, টোটাল যে ইয়েটা হবে আর কি, টোটাল যে সার্কেলটা আমি যে পাচ্ছি, সেই সার্কেলটাকে কত দিয়ে লিখতে পারি? কত দিয়ে লিখতে পারি বলো? আর্মেচারের পেরিফেরি দিয়ে লিখতে পারি না? আর্মেচারের পেরিফেরি মানে হচ্ছে পাই ইন্টু ডি। আর কতগুলো পোল আছে এখানে? দুটো পোল আছে, পি দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, পাই ডি বাই পি। যদি পি বেড়ে যেত, তাহলে কি হতো? আরো আরো কাউন্টে বাড়তো, আরো দুটো পোল অ্যাড করলাম, টোটাল 4টে পোল হয়ে গেল। 4টে পোল হয়ে গেলে কি হবে? 4টে পোল হয়ে গেলে এই যে পোল পিচটা রিডিউস করে যাবে। 4টে পোল হয়ে গেলে পোল পিচটা রিডিউস করে যাবে। ঠিক আছে, পোল পিচ মানে কি? পোল পিচ মানে অ্যাডজাসেন্ট পোলের মধ্যে গ্যাপ। দুটো পোল হলে একটা পোল এখানে, একটা পোল এখানে। 4টে পোল হলে একটা পোল এখানে, তো একটা পোল এখানে। দুটো পোলের মধ্যে গ্যাপ কমে গেল 2 পোল থেকে যখন 4 পোল করলাম। ঠিক আছে, যদি বোঝা না যায় আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা এটা আরেকবার দেখবে কি বলতে চাইছি। ঠিক আছে, দেখো ভাই, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট প্রবলেমস। ঠিক আছে, একটু ডিফিকাল্ট আছে প্রবলেমটা, একটু এন্টারটেইনিং আছে প্রবলেমটা। এই প্রবলেমটা একটু এন্টারটেইনিং আছে, অনেকগুলো ফ্যাক্টর বুঝতে হয়। প্রথমত পোল পিচ, তারপরে পোল আর্ক, এবং পোল আর্ক থেকে কিভাবে এরিয়া অফ দ্য পোল ফেস বেরোচ্ছে সেইটা, এই তিনটেকে আইডিয়া রাখতে হয়। ঠিক আছে, মেনলি তুমি দেখবে তোমার কি দরকার। তোমার দরকার পি ফাই এনজেড বাই 60 এ। পি এনজেড বাই 60 এ দেওয়া আছে, ফাইটা কি করে বেরোবে? ফাই মানে হচ্ছে বি ইন্টু এ। এবার বি ইন্টু এর মধ্যে এটা কোত্থেকে আসবে? এটা বার করতে গেলে আমাকে এরিয়া অফ দ্য পোল ফেস বার করতে হবে। এরিয়া অফ দ্য পোল ফেস কি করে বেরোয়? এরিয়া অফ দ্য পোল ফেস বার করার জন্য পোলার কিন্তু অ্যাক্সিয়াল লেন্থ করতে হয়। তো পোলার কিন্তু অ্যাক্সিয়াল লেন্থ করলে পাওয়া যায়। এবার পোলার কোত্থেকে বেরোবে? পোলার বেরোবে পোলার কার পোল পিচের রেশিও থেকে, আর পোল পিচ কোত্থেকে বেরোবে? পাই ডি বাই পি থেকে। এইভাবে ঘুরিয়ে কিন্তু অঙ্কটা দেবে। ঠিক আছে, এবার ঘুরিয়ে কিন্তু অঙ্ক থাকবে। দেখো, কারো কোনো আপত্তি আছে? এই অঙ্কটা করো ঠিক করে। এই খানিকক্ষণ দেখার পরে আমার চোখের প্রবলেম হচ্ছে। দেখো হয়েছে, করো, আমি একটু আসছি 5 মিনিট। হয়েছে সন্দীপ? সন্দীপ, বোঝা যাচ্ছে? কিরে, কেউ নেই নাকি? সবাই আছে, সন্দীপ নেই। হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, দেখো কতগুলো অঙ্ক হলো, কষ্ট হয়েছে? স্যার ছটা বলছি হয়েছে। আপনি, বলছি স্যার
কি বলে অটোক্যাড এখন আর করাচ্ছেন না? অটোক্যাড করাচ্ছি তো। তো ওটার জন্য ইয়েটি ফিটি কি বললেন না তো পরে? এনটিপি হচ্ছে অটোক্যাডের জন্য 6 মাসের কোর্স, 1000 টাকা ফিস। আমি যদি এখন ঢুকি তো আমি প্রথম থেকে আমাকে তো প্রথম থেকে শেখাবে? হবে, প্রথম থেকে হবে। তুমি বর্তমানে শুরু করো, বাকি পোর্শন গুলো সব ভিডিও আছে, তোমাকে আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে? আর যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটা আমায় বলবে, সেই জায়গাটা আমি কভার করিয়ে দেবো। ঠিক আছে? 6 মাসের ফিস আর শেষে একটা সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেট থাকবে? হ্যাঁ, কখন করাচ্ছেন স্যার? আজকে হচ্ছে 9টা থেকে 10টা। রাত্রি? প্রত্যেক রবিবার সকালবেলা 9টা থেকে 10টা, 6 মাস হবে। তার আজকে মধ্যে হয়ে গেছে? হ্যাঁ, আজকে হয়ে গেছে? আজকে হয়ে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে? বেসিক্স অফ ড্রয়িং পোর্শনটা কভার হচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে ঠিক আছে। বেসিক্স অফ ড্রয়িং পোর্শনটা কভার হচ্ছে, এবং ওটার উপর একটা প্রজেক্টও তোমাদের আমি করাবো। প্রজেক্ট মানে হচ্ছে, ধরো যেভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ড্রাফটিং হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে ড্রয়িং করতে হয় ইন্ডাস্ট্রিতে, যেমন ধরো একটা সাবস্টেশন বিল্ডিং, তো সাবস্টেশন বিল্ডিং এর প্ল্যান, এলিভেশন, ফ্লোর লেআউট, ফ্লোর কাট আউট, ঠিক আছে, ট্রে লেআউট, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে এবং অ্যাকচুয়ালি ডিজাইনের সেক্টরে করতে হয়, আমি সেই জিনিসগুলো তোমাদের সব করাবো। এখনো পর্যন্ত মেন কাজ শুরু হয়নি। মেন প্রজেক্ট ওয়ার্ক শুরু হতে 2 মাস সময় লাগবে। মানে প্রথম 2 মাস বেসিক্স অফ যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা বর্তমানে চলছে। ঠিক আছে? তোমাদের যাদের ইচ্ছা আছে, তোমরা যারা করতে চাও আমাকে জানাবে, আমি তোমাদের ওই গ্রুপটাতে অ্যাড করে নেবো। আজকেই ক্লাস হবে 9টা থেকে 10টা। ঠিক আছে? রবিবার দিন, প্রত্যেক রবিবার 9টা থেকে 10টা ক্লাস হবে। ঠিক আছে? আর ওই রেকর্ডিংও থাকবে সব। দেখো, এটা হয়েছে। আমি অটোক্যাডের কোর্সের অনেকবার বলেছিলাম, আমি গুগল তোমাদের গ্রুপে হয়তো দিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। অটোক্যাড হচ্ছে এমন একটা স্কিল, যে স্কিলটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের থাকা উচিত। অটোক্যাড ইজ এ স্কিল। স্কিলটা যার উপর ভিত্তি করে তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে ড্রয়িং এর কাজ হয়, তুমি সেখান থেকে শিখতে পারবে। ঠিক আছে? আমাদের বর্তমান যেটা চেষ্টা চলছে, আমরা একটা আইটিআই কলেজের সঙ্গে যোগাযোগ করে সেই আইটিআই কলেজের থ্রু দিয়ে এই কাজটা করব, সার্টিফিকেশনটা করার চেষ্টা করব। সার্টিফিকেশনটা এমনিতে এমএসএমই অ্যাপ্রুভ সার্টিফিকেট হবে। ঠিক আছে? বাট এই কোর্সটা, অনলাইন কোর্সটা, তোমার অটোক্যাডেরটা একটা আইটিআই তে তোমরা লাইভ গিয়ে করতে পারবে, ফিজিক্যালি করতে পারবে। ঠিক আছে? তো আমাদের এখন কথাবার্তা চলছে, যদি স্যারেরা রাজি হন তাহলে সেই আইটিআই তে ক্লাস হবে, একটা প্রাইভেট আইটিআই তে তো হবে। 6 মান্থস কোর্স, 6 মান্থস, 6 মাসের। এভরি সানডে 1 আওয়ার। ঠিক আছে? দেখো, হয়েছে? পরেরটা করবো, বলো। তো সাতেরটা পরেরটা করান, করি। করতে পারিনি ওটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো পরেরটা করছি। করতে পারোনি? কত নম্বর? 6। আমার চোখে বদ্ধ লাগছে। 7। দাঁড়া, 7এরটা কি বলেছে? 20 কিলোওয়াট 4 পোল সান জেনারেটর, তাই তো? একে বলো সান জেনারেটর। কি বলেছে? 20 কিলোওয়াট বলেছে, তাই তো? তারপরে 4 পোল, P = 4 বলেছে। তারপরে বললে টার্মিনাল ভোল্টেজ ভিটি বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে?
250। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে? রানিং এট 400 আরপিএম, স্পিড বলে দেওয়া আছে 400 আরপিএম। তারপরে আর্মেচার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, ভেরি গুড। কত বলা আছে? 0.16 ওহমস। দেখ, ভুলভাল লিখলে বলবি। কনসিস্ট অফ 652 কন্ডাক্টরস হুইচ ইজ ল্যাপ পাউন্ড। জেড বলে দেওয়া আছে 652। ল্যাপ পাউন্ড মানে A ইকুয়াল টু P ইকুয়াল টু 4। তারপরে কি বলেছে? আচ্ছা, দ্য ডায়ামিটার অফ দ্য পোল শু, the diameter of the pole shoe circle is 0.38. Diameter of pole shoe circle কত বলেছে? 0.38 মিটার। তারপরে কি বলেছে? the poles are 0.2 মিটার লং। আচ্ছা, পোলের লেন্থ বলে দিয়েছে। পোল লেন্থ 0.2 মিটার লং, ঠিক আছে। 0.2 মিটার লং অ্যান্ড সাবটেন্ডেড এট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, ঠিক আছে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ সাবটেনশন থিটা সমান 60 ডিগ্রি ধরে নিচ্ছি। ক্যালকুলেট দ্য ফ্লাক্স ডেন্সিটি বি, নেগলেক্ট দ্য সানফিল্ড কারেন্ট, নেগলেক্ট দ্য সানফিল্ড কারেন্ট। ফ্লাক্স ডেন্সিটি বি বার করতে বলেছে, তাই তো? দেখো, ফাই ইন্টু এ, ফাই বাই এ করতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে কি করতে হবে সবার আগে বলো? ই থেকে কি করব? পি ফাই এন জেড বাই 60 এ, এটা করো। এবার এখানে ইটা কি, আমরা ফাইটা বার করতে চাইছি, আমার কাছে ফাইটা আমার কাছে বার করতে হবে, তাই তো? দেখো, পি জানি, হ্যাঁ পি জানি। এন জানি, এন 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 জানি। জেড জানি, জানি। এ জানি, হ্যাঁ জানি। ইটা বার করতে হবে। ই কি করে বেরোবে? এইখানে ইজি, তাই তো? তাহলে ইজি সমান সমান কি লিখতে পারি বলো? ইজি সমান সমান ভিটি প্লাস আই এ আর এ, তাই তো? দেখো, ভিটি দেওয়া আছে, ভিটি দেওয়া আছে। আচ্ছা, আই এ জানা আছে, আই এ বার করতে হবে। 20 কিলোওয়াট বলে দিয়েছে। তা 20 কিলোওয়াট যদি পাওয়ার হয়, তাহলে আই এ কত হবে? এইখান থেকে যে পাওয়ারটা যাচ্ছে, ওরা বলে দিয়েছে, দেখো বলেছে যে শান্টের কারেন্টটা নেগলেক্ট করতে, মানে ধরো এইখান থেকে যে আই এ যাচ্ছে আর আইএসএইচ যেটা আছে ওটা কোনো নেগলেক্ট করতে বলেছে। তার মানে আইএসএইচটাকে যদি নেগলেক্ট করে দিই, তার মানে এটা আইএই হবে, ঠিক আছে। এটা যদি জিরো হয়ে যায়, যেহেতু নেগলেক্ট করতে বলেছে, দেখো এখানে বলেছে নেগলেক্ট দ্য সানফিল্ড কারেন্ট, তার মানে আইএটাই এখানে হবে। তাহলে যদি আইএ এটা হয়, পাওয়ার বলে দেওয়া আছে, পাওয়ার মানে কত? 20 কিলোওয়াট, 20 ইন্টু 10⁻³ দ্যাট ইজ ইকুয়াল টু ভিটি ইন্টু আইএ। কারণ পাওয়ারটা ডেলিভার হচ্ছে কোথায়? এখানে তো ডেলিভার হচ্ছে, ভিটি আইএ পাওয়ার ডেলিভার হচ্ছে। তাহলে এইখান থেকে বলো আইএ কত হবে? 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ভিটি। ভিটি কত আছে? 250। তাহলে এটা করলে কত হচ্ছে বলো? 1000কে 25 দিয়ে ভাগ করো, 40, 80 অ্যাম্পিয়ার। দেখো, 1000কে 25 দিয়ে ভাগ করো, কত হবে? 40। 40কে 2 দিয়ে গুণ করো, কত হবে? 80। তাহলে এখান থেকে ইজি কত বেরোবে? ভিটি কত আছে? ভিটি আছে 250। আইএ কত আছে? 80। আর এ কত বেরোলো? 0.16। তাহলে দেখো, 100 দিয়ে ভাগ করছি, একটা শূন্য কাটলো, বলো এটা কত হয়? 8 16 বলবে? 16 8 কত হয়? 6 8 48 8, আর থেকে 4 8 কাটা 4 12, 128, মানে 12.8 ভোল্ট। 12.8 হচ্ছে 16 12 108, 16 8 128, 128কে 10 দিয়ে ভাগ করলে 12.8। তার মানে এখানে হচ্ছে কত বলো? এটা 262.8, তাই তো? দেখো, এত ভোল্ট বেরোলো ইজি। তাহলে এবার এখান থেকে ফাই বার করতে পারবে তো? ভাই টু ফাই কত বেরোবে বলো? ইজি ইন্টু 60A ডিভাইডেড বাই কত? পি এন জেড, এনজয়, 262.8 ইন্টু 60 ইন্টু এ কত হবে রে? 4। পি কত আছে? 4।
এন কত আছে স্যার 400, জেড কত আছে 652, তাহলে কেটে দিলাম দুটো। তাহলে এখানে কত হচ্ছে এটা ক্যালকুলেশন কর, বল কত হচ্ছে, এটা দুটো কাটলাম, তার মানে হচ্ছে 262.8 ইন্টু 6, তাই তো কত আসছে এটা, যাই আসছে আসছে এ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, 262.8 ইন্টু 6 করলাম, ভাগ 40 ভাগ 652, ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1576. এইটা আসছে 60 পয়েন্ট সামথিং, দেখো তো 60.46 মিলি ওয়েবার আসছে, 60.46 মিলি ওয়েবার আসছে, দেখো তো চেক করে তোমাদের কত আসছে, 60.46 মিলি ওয়েবার আসছে, একটু চেক করতো। আচ্ছা, তাহলে 5 বেরিয়ে গেছে, এবার এ বার করতে হবে। এ কি করে বার করবো, এরিয়া অফ দ্য পোল ফেস, এখানে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা কোনো কাজে আসবে, সাবটেন্ডেড এট অ্যান অ্যাঙ্গেল, ও সাবটেন্ডেড এট অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা সাবটেন্ডেড এট অ্যান অ্যাঙ্গেল মানে হচ্ছে, দেখো ভালো করে বোঝো, এইটা হচ্ছে ফাইটা বেরিয়ে গেল, ঠিক আছে, ফাই এর গল্পটা আমি এখানে কমপ্লিট করে দিলাম 60.46 মিলি ওয়েবারে, এটা বুঝতে পেরেছো, দিস ইজ পার্ট 1, এটা বার করলে পার্ট 2 হয়ে যাবে, সেখান থেকে বিটা বেরিয়ে যাবে। দেখো সবার আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা কি করলাম, যারা ওয়েব সিরিজ দেখছো তাদেরকে বলে রাখি, ওয়েব সিরিজের মতো দেখলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, খাতা পেন দিয়ে লিখবে। হ্যাঁ স্যার, এইটাই এসছে স্যার, মিলিও এবার। এসছে তো, ভেরি স্যার। গুড। তারপরে বলো, বুঝে বুঝে করো, 5 হয়ে গেল, এবার এ বার করবো, এ বার করার জন্য কি বলে দেওয়া আছে, এ বার করার জন্য 4টে পোল বলেছিল, 4টে পোল মানে হচ্ছে স্যার বলেছে এটা হচ্ছে 4টে পোল, স্যার বলেছে এটা 4টে পোল, এটা 4টে পোল, ঠিক আছে। এইবার বলো কি কি প্যারামিটার বলে দেওয়া আছে, এইখানে প্যারামিটার বলে দেওয়া আছে হচ্ছে এই যে ডায়ামিটার অফ দ্য পোল শু সার্কেল, ডায়ামিটার অফ দ্য পোল শু সার্কেল, তার মানে এর ডায়াটা বলে দেওয়া আছে, পোল শুটা হচ্ছে এইটা, পোল শুট ডায়ামিটার মানে হচ্ছে এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা বলে দেওয়া আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে রেডিয়াস, তার মানে এইখানে যদি এটা দিয়ে একটা সার্কেল তৈরি করতে পারি, ঠিক আছে, সেই সার্কেলের ডায়ামিটারটা বলে দেওয়া আছে, এই ডিটা বলে দেওয়া আছে, কত বলা আছে বল রে, 0.38 মিটার, তাই তো, 0.58. না 38 আছে এটা, 38. হ্যাঁ ওটা 38 আছে। আচ্ছা এইবার ব্যাপারটা দেখো ভালো করে বোঝো কি বলতে চাইছি। আচ্ছা লেন্থ বলে দিয়েছে 0.2, তাহলে পোলের লেন্থ বলেছে 0.2, 0.2 মানে হচ্ছে এক মিনিট, পোলের লেন্থ বলেছে হচ্ছে 0.2, পোলের লেন্থ 0.2 বলা মানে এইটা বলে দেওয়া আছে, পোলের লেন্থ মানে হচ্ছে এইটা বলেছে, পোলের লেন্থ মানে আমার মনে হচ্ছে এইটা বলেছে, কতটা লম্বা মনে হচ্ছে, আমি এখনো শিওর নই, দাঁড়া এটা কত আছে, পোল লেন্থ কত বলেছে, এইটা বলেছে না ওইটা পোল লেন্থ বলছে, সেটা একটু দেখতে হবে আমাকে, পোল লেন্থ কত বলেছে এখানে
0.2 মিটার, তাই তো? আচ্ছা, সাবটেন্ডেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বাই 60 ডিগ্রি, সাবটেন্ডেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বাই হ্যাঁ 60 ডিগ্রি। সাবটেন্ডেড মানে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আসা। ধর হাতটা বাইরের দিকে, ধর আমার হাতের আঙুলগুলো বাইরের দিকে বেরিয়ে গেছে যতটাতে, সেটা হচ্ছে সাবটেনশন। সাবটেন্ডেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বাই 60 ডিগ্রি, তাই তো? তার মানে হচ্ছে সাবটেন্ডেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বাই 60 ডিগ্রি। কতগুলো পোল আছে? 4টে পোল আছে। হুম, এইখান থেকে অ্যাকচুয়াল এরিয়াটা বার করতে হবে। আমরা ওখানে কি করে এরিয়াটা বার করছিলাম যেন? এরিয়াটা হচ্ছে এইখানে যে পোলের আর্কটা আছে, ঠিক আছে, সেই পোলের আর্কটা আমাকে বার করতে হবে, তাই না? পোল আর্ক হুম হুম ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ, এইটা, ঠিক আছে। এবার দেখ পোলের আর্কটা কত হবে? এস ইকুয়াল টু আর থিটা, এটা মনে আছে? এস হচ্ছে আর্ক, আরটা হচ্ছে রেডিয়াস, থিটাটা হচ্ছে তোর অ্যাঙ্গেল। তাহলে পোল আর্ক যদি হয় এস ইকুয়াল টু আর থিটা, যদি বসাই, আরটা কত হবে? আরটা হবে 0.38 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে পোল আর্কের রেডিয়াসটা হলো। থিটা কত আছে? থিটাটা হবে তোর রেডিয়ানে বসাতে হবে। থিটাটা কত বলেছে? 60 ডিগ্রি বলেছে, মানে পাই/3। স্যার স্যার এসটা পোলার। হ্যাঁ, এটা হচ্ছে তোর ইয়েটা রেডিয়াস, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। এবার লেন্থটা, অ্যাক্সিয়াল লেন্থ কত বলেছে? অ্যাক্সিয়াল লেন্থটা বলেছে 0.2, ঠিক আছে। তাহলে এগুলো গুণ কর, কত হচ্ছে দেখ, দেখ তো। এটা নিচে 10 আসছে, 2 কাটছে। আচ্ছা, এখানে ধরো 100 আসছে নিচে, তার মানে উপরে কত হচ্ছে বলো? 38 পাই/3000, তাই তো? এরকম একটা আসছে এরিয়া। তাহলে আমার কাছে বি কত হবে? 5/এ, তাই তো? দেখো, এটাই হবে তো। ফাই কত বেরিয়েছিল? 60.46, 60.46 মিলি ওয়েবার, মানে 10⁻³ বাই এরিয়া। এরিয়া কত বেরিয়েছে? 38 পাই ডিভাইডেড বাই 1000। তার মানে এটা কত হচ্ছে? এই শূন্য কেটে গেল। 60.46 ডিভাইডেড বাই 38 পাই, কত দেখি কত হচ্ছে? 60.46 divided by 38 into pi, 0.506, 60.46 0.506 হচ্ছে। তার মানে ভুল হয়েছে। divided by আর এটা 3000 আছে তো, কি করছি? এটা 3000 আছে। 3000 থাকা মানে কি? এখানে 3 দিয়ে গুণ করতে হবে, মিলে গেছে অ্যান্সার। ইন্টু 3, 1.519, मिल गया आंसर 1.519। স্যার আমার 4.99 আসছে নাকি? দেখ এখানে কত হচ্ছে দেখ, 60.46 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 38 পাই ডিভাইডেড বাই 3000, ঠিক আছে। তাহলে এই যে 3000টা রয়েছে, 3000টা উপরে চলে যাচ্ছে, 3000 ইন্টু 10⁻³ তার মানে এই 3টে শূন্য কেটে দিলাম, 3 উপরে রয়েছে, তার মানে 60.46 ইন্টু 3 ডিভাইডেড বাই 38 পাই, এটা আসছে আনসার। বুঝতে পারলে কি করলাম গল্পটা? দেখো ভাই সকল, 1.520। 1.520, হ্যাঁ ওই তো মিলছে। এত টেসলা, এত টেসলা আসছে।
এই জায়গাটা বুঝতে পেরেছো কি করে বার করেছি এরিয়াটা? আগেরটার থেকে স্যার এটা হ্যাঁ? কঠিন বেশি কিন্তু আগেরটার থেকে বেশি কঠিন কঠিন তো এটা। হবেই, কঠিন না করলে শিখবে কি করে? ব্যথা কখন লাগে? পায়খানা যখন হেঁটে যায়। বুঝতে পারে? কি স্যার হ্যাঁ বলো। কি বললেন? একবারই যা বলবে, একবার, বারবার না। দেখো এটা হচ্ছে, এটা কি করলাম বোঝা গেছে? এরিয়াটা কি করে বার করলাম দেবজ্যোতি? স্যার আমি ফর্মুলাটা আগে কখনো শুনিনি, এই শুনলাম। কোন ফর্মুলাটা? এইটা? ওই যে এস ইকুয়াল টু আর থিটা, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে এরকম ব্যাপার। ধর এইটা একটা লাইন, এটা একটা সেকেন্ড লাইন, ঠিক আছে? এবার এটা যদি একটা রেডিয়াস হয় আর, এবার এদের মাঝখানে যদি এখানে মাঝখানে যদি তোর একটা যে আর্ক তৈরি হয়েছে, এই আর্কটাকে যদি আমি এস দিয়ে লিখি, আর এই মাঝখানে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, যদি এস এর ভ্যালু খুব ছোট হয় তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি তো? দেখো এটা যদি খুব ছোট হয়ে যায় এসটা, তাহলে একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি কি পারি না বলো? হুম। পারি তো? তাহলে বলো সাইন থিটাকে কি লিখবো? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে এস, অতিভুজ কত? এই অতিভুজ হচ্ছে এটাই অতিভুজ আর, ঠিক আছে? এবার যদি তোমরা পড়ে থাকবে সাইন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারি যদি থিটা খুব স্মল হয়, ঠিক আছে? তার মানে এস বাই আর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে থিটা, এখান থেকে আসে এস ইকুয়াল টু আর থিটা। বুঝতে পারলে? হুম। স্যার এখানেও ত্রিকোণমিতি, হ্যাঁ এখানেও স্যার ত্রিকোণমিতি ঢুকে গেছে। হ্যাঁ, সবই তো ঢুকে আছে। তুমি একটা দেখো, আবার বলছি, ধরো একটা সার্কেল, এটা একটা সার্কেল। এবার এই সার্কেলের মধ্যে তুই একটা খুব ছোট স্লাইস কাটলি, কেকে স্লাইসের মতো খুব ছোট্ট একটা স্লাইস কাটলি, তাহলে এইটা যদি আমি স্ট্রেট লাইন ধরতে পারি, এটাকে স্ট্রেট লাইন ধরতে পারি, খুব ছোট সাইড, খুব ছোট একটা টুকরো যদি টানা হয়, তাহলে এটা যদি স্লাইস হয় তাহলে এটা এস আর, উপরে রেডিয়াস নিচে রেডিয়াস, এই মাঝখানে অ্যাঙ্গেল যদি থিটা হয় সেই থিটাটাকে তুই এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাইন থিটা ইকুয়াল টু এস বাই আর। আর থিটা খুব ছোট হলে সাইন থিটাকে থিটার সঙ্গে সমান লেখা যায়, সেই কন্ডিশন থেকে এটা বেরিয়ে আসে এস ইকুয়াল টু আর থিটা। তোদের তুই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তোরা? ফিজিক্সে ছিল তো এটা? হ্যাঁ স্যার। ফিজিক্সে ছিল এটা? বললে হলো? স্যার 11-এ ছিল স্যার। হ্যাঁ, তো 11 তো কি হয়েছে, ছিল তো। 11-এ থাকুক আর যেখানেই থাকুক, এই অঙ্কটা করে বেশ মজা পেয়েছি। বুঝতে পেরেছো? দুখানা পার্টকে, অঙ্কের দুখানা পার্ট আছে কিন্তু, এটা পার্ট ওয়ান, এটা কোথায় গেল? এই তো 6-এর অঙ্কটা চলে এলো রে। না, এটা তো 6-এরটা, সরি। আমরা তো 7-এরটা করছি না, ও বাবা, আমরা তো এগিয়ে গেছি। স্যার আর কটা করাবেন স্যার? যতক্ষণ পর্যন্ত না আটকাবে, যতক্ষণ পর্যন্ত আমি চোখে দেখতে পাবো। তোমরা বলছি না, সব ছেলেগুলো বলছে কম বেশি কম কম পড়াচ্ছি, ওই জন্য একটু বেশি পড়িয়ে দিচ্ছে আজকে। আমি বন্ধ করেই দিতে পারি, আমার বন্ধ করতে 5 মিনিট লাগবে না। দেখো এই অঙ্কটা ভালো করে বোঝো, এই অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে, গুড প্রবলেম। তোমরাও যেখানে আছো আমিও সেখানে আছি, আমিও প্রথম থেকেই অঙ্কটা সলভ করছি। স্যার পরে পেজটা দেবেন? হ্যাঁ, পরে পেজ দিচ্ছি। এই যে পোলের লেন্থটা আমি এইটা লিখেছি তো, আমার এটা একটু ডাউট আছে বুঝলি, ডাউট আছে, মানে পোলের লেন্থটা এটা না এইটা আমাকে একটু দেখতে হবে। এইটা হচ্ছে পোলের লেন্থ, ঠিক আছে, এই লেন্থটাকে পোলের লেন্থ বলে, এইটা পোলের লেন্থ নয়, ঠিক আছে।
একটু দেখতে হবে আমাকে, আইদার পোলের লেন্থ হবে এইটা, মানে কতটা লম্বা আছে পোলটা, অথবা এইটা হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পোলের লেন্থ হবে। পোলের লেন্থটা আমার মনে হচ্ছে এটা হবে, আবার এটাও হতে পারে, দুটোই হতে পারে। আমি দেখে বলবো তোদের, ঠিক আছে? পোলের লেন্থে মার্কিংটা করতে হবে না, এইটা পোলের লেন্থ না এটা পোলের লেন্থ, এটা একটু দেখতে হবে আমাকে, ঠিক আছে? তবে এইগুলো সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। শুধু এই ছবির মার্কিংটা, পোলের লেন্থটাকে এটাকেই বলে না এই লেন্থটাকে পোলের লেন্থ বলে, এটা একটু আমার ঠিক। পোলের লেন্থ জেনারেলি এটাকেই বলে পোলের লেন্থ হিসাবে, মানে পোলটা কতটা বাইরের দিকে বেরিয়ে আছে, ঠিক আছে, এটাকেই জেনারেলি বলে পোলের লেন্থ হিসাবে। পোলটা কতটা সেন্টার থেকে বাইরের দিকে বেরিয়ে আছে সেটা। দেখো হয়েছে, বলো আর করবে, কটা করবে? থাক স্যার। আগে থাক। থাকবে? হ্যাঁ স্যার, লাস্টে বাউন্সার হয়ে গেছে স্যার। বাউন্সার হয়ে গেছে? হ্যাঁ স্যার। দেখ লাস্টের বাউন্সারটা দেখে নে। দুটো জিনিস আছে, তোমাকে বার করতে বলেছে বি, বি এর জন্য ফাই আর এ দরকার। ফাই কে কি করে বার করব? ইজি ইকুয়াল টু পি ফাই এন জেড বাই 60 এ দিয়ে। সেখান থেকে আমি ইজিটা জানি না, ইজিটা করতে গেলে বেরোবে ভিটি প্লাস আই আর এ দিয়ে। সেখানে আমি আই এটা জানি না, আই এটা করতে গেলে বেরোবে পি থেকে। তাহলে পি থেকে আই এ বার করলাম, আই এ বার করে এখানে বসালাম, বসি ইজি বার করলাম, ইজির ভ্যালুটা এখানে বসালাম, বসি ফাই বার করলাম। বাউন্সারের কিচ্ছু নেই, হয়ে গেল ফাই। এবার এরিয়াটা কি করে বার করলাম? পোল আর কিন্তু অ্যাক্সিয়াল লেন্থ, আর্ক মানে কি এস ইন্টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আরটা কত? আরটা বোর্ড ডায়ামিটারটা বলে দেওয়া আছে 0.38, তার মানে রেডিয়াস কত হবে? 0.38/2 ইন্টু থিটা, থিটা মানে কত? পাই/3। কেন পাই/3? 60 ডিগ্রি বলেছে, এখানে রেডিয়ানে লিখতে হবে। অ্যাক্সিয়াল লেন্থ কত? 0.2। তাহলে এখান থেকে বেরিয়ে গেল এরিয়া। তাহলে ফাই বাই এরিয়া করে দাও, বেরিয়ে যাবে টেসলা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা যখন বলছো, হ্যাঁ, নাসিমের কোনো অঙ্ক আটকেছে পার্টিকুলারলি? যারা লিভ হতে চাও হতে পারো, অসুবিধা নেই। নাসিমের কোনো, স্যার ওর হ্যাঁ, পরে কিছু অঙ্ক আটকেছে। পরে অঙ্ক আটকেছে? কোনটা আটকেছে বলো দেখি। দাঁড়ান স্যার 1 মিনিট। স্যার 11টা আটকেছে। 11টা আটকেছে। এগারোটা। আচ্ছা, P4 বলে দিয়েছে, ভোল্ট বলেছে 250। এটা ভিটি ধরে নে প্রথমত, 250 ভোল্ট। তারপর কি বলেছে? লোড অফ 10 কিলোওয়াট। এবার করতে পারবি আশা করি, আগের অঙ্কটার মতোই মনে হচ্ছে। রেটেড ভোল্টেজ, আর্মেচার সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভেরি গুড। তার মানে এটা কি বলেছে? লং শান্ট কম্পাউন্ড। তা লং শান্ট হলে কি হয়? লং শান্টের ছবি মনে আছে? দিস ইজ লং শান্ট। এটা লং শান্ট, তাই তো? দেখো আমি একা নেই তো রে, তোরা আছিস তো, কেউ তো থাকিস অন্তত। হ্যাঁ, আর্মেচার রেজিস্ট্যান্স কত বলেছে? এটা আর এসি, এটা আর এ, এটা আর এস এইচ। বল আরে কত বলেছে? 0.1 ওম। আর এসি কত বলেছে বলো? আর এসি বলেছে 0.15, আর এস এইচ 250, তাই তো? আচ্ছা, আর্মেচার ইজ ল্যাপ বাউন্ড, এ ইকুয়াল টু পি উইথ, কি বলেছে? 50 স্লটস, ইচ স্লট কন্টেনিং 6 কন্ডাক্টরস, জেড মানে 50 × 6। তারপরে 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 × 10⁻⁶ 1 তারপরে
ফাই বলে দেওয়া আছে 0.1 5 মিলিওয়েবার 5 5 মিলিওয়েবার বলে দেওয়া আছে। ক্যালকুলেট দ্য স্পিড, বার করতে পারবি না স্পিড? RSH তো স্পিড বার করতে পারবি না? RSH 0.15 RSC টা 0.1 হ্যাঁ, ভুলবার বলিস না। সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স সবসময় কম হয় 0.15। সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স সবসময় কম হয়, সান ফিল্ডের রেজিস্ট্যান্স সবসময় বেশি হয়। তাহলে ইজি সমান সমান কত হবে? এটা কি বলেছে, জেনারেটর বলেছে না মোটর বলেছে? জেনারেটর বলেছে পি ফাই এন জেড বাই 60A। দেখো কি কি পাওয়া আছে। পি জানি, ফাই জানি, এন বার করতে হবে, বেরিয়ে যাবে জেড বার দেওয়া আছে, এ জানা আছে, ইজি বার করতে হবে। ইজি কি করে বার করবো? তাই এটা ভিটি, তাই তো? তাহলে এটা যদি ভিটি হয় কি লিখবো বলো? এই কারেন্টটা যেটা বেরোচ্ছে দ্যাট ইজ আইএ। বার করতে হবে হ্যাঁ, এটা হচ্ছে আইএ। ভালো ভালো করে শোনো, এটা আইএ, এটা আইএসএইচ, এটা হচ্ছে আইএল। ঠিক আছে, দেখো আইএলটা কত আছে, ভিটি ইন্টু আইএল। ভিটি ইন্টু আইএল 10 কিলোওয়াট বলা আছে, 10 ইন্টু 10⁻³ IA RA প্লাস ISC শোনো শোনো, বলছি আইএলটা কত বেরোচ্ছে, ভিটি হচ্ছে বলে দেওয়া আছে কত, 250। তাহলে এখান থেকে বার করো, 1000কে 25 দিয়ে ভাগ করলে 40 অ্যাম্পিয়ার হয়। তাহলে বলো আইএ কত হবে? আইএল প্লাস আইএসএইচ। আইএল কত, 40। আইএসএইচ কত হবে? ভিটি বাই আরএসএইচ। ভিটি কত, 40 প্লাস ভিটি কত আছে বলো? ভাই টু 250। আরএসএইচ কত আছে? 250। তার মানে 41 অ্যাম্পিয়ার হচ্ছে আইএ। আইএ বেরিয়ে গেল। তাহলে বলো ইজি ইকুয়াল টু ভিটি প্লাস আইএ আর এ প্লাস আইএ আর এসি। ঠিক আছে, ভিটি কত, 250, আইএ কত, 41, আর এ কত, 0.1, আইএ কত, 41, আর এসি কত, 0.15। ক্যালকুলেশন কর, বল এটা কত হচ্ছে আমাকে। 41 ইন্টু 0.1, এটা হচ্ছে 4.1। তাহলে এটা হচ্ছে 250 প্লাস 4.1 প্লাস এটা কত হচ্ছে, 41 ইন্টু 0.15, 250 6.15। 41 6.15 Sir, এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 4 আর 6 10, 10.25। তার মানে 260.25, তাই তো? দেখো এটা ইজি বেরোলো। এইবার বার কর তুই, এইবার এখান থেকে বার কর। এন কত হবে? ইজি 60A বাই পি ফাই IZ জেড। তার কত হচ্ছে? ইজি কত, 260.25, 260 60। এ কত? আচ্ছা এ আর পি কি ইকুয়াল? আচ্ছা এ আর পি ইকুয়াল, তাহলে এ আর পি কেটে দিলাম, নিচে ফাই কে বসিয়ে দিচ্ছি। ফাই কত আছে? ফাই আছে 50 ইন্টু 10⁻³ তাই তো?